কলিন্স বইয়ের ভোকাবুলারি বাংলা ব্যাখ্যা সহ পর্ব 2-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম যে শব্দটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডিকশন, তার মানে হচ্ছে আসক্তি। এই শব্দটা হচ্ছে নাউন। অ্যাডিকশন ইজ দ্য কন্ডিশন অফ টেকিং হার্মফুল ড্রাগস অ্যান্ড বিং আনএবল টু স্টপ টেকিং দ্যাম। অর্থাৎ এটা আমরা বুঝে ফেলছি। অ্যালার্জি মানে হচ্ছে কোনো বিষয়ের প্রতি মানুষের বিতৃষ্ণা থাকা বা বিরক্তি ভাব থাকা। নাউন, ইফ ইউ হ্যাভ আ পার্টিকুলার অ্যালার্জি ইউ বিকাম ইল অর গেট আ র্যাশ ওয়েন ইউ ইট, স্মেল অর টাচ সামথিং দ্যাট ডাজ নট নর্মালি মেক পিপল ইল। ওকে, দেন হচ্ছে ক্যান্সার। নাউন, ক্যান্সার শব্দটা নাউন। ক্যান্সার ইজ এ সিরিয়াস ডিজিজ in which cells in person's body increase rapidly in an uncontrolled way। অর্থাৎ বডির যে যদি কোনো কোষ দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে ওইটার নামই হচ্ছে ক্যান্সার। ওকে, তারপর হচ্ছে আমরা পরের শব্দটা দেখতে পাচ্ছি ডিহাইড্রেশন, তার মানে হচ্ছে পানি শূন্যতা, এটা আমরা জানি। ডিজিজ শব্দটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা বানান হিসেবে অনেক সময় IELTS লিসেনিং টেস্টে এসে থাকে। সো আমরা এটার বানানটা শিখি, DISEAS, ডিজিজ মানে রোগ। ওকে, তারপরে আছে ইনফেকশন মানে হচ্ছে কোনো জায়গায় ইনফেকশন হওয়া বা ক্ষত হওয়া, বা এই শব্দটা হচ্ছে নাউন অ্যান্ড ইনফেকশন ইজ এ ডিজিজ কজড বাই জার্মস অর ব্যাকটেরিয়া। জার্মস বা ব্যাকটেরিয়া দিয়ে যেটা হয়ে থাকে। তারপরে যে শব্দটা সেটা হচ্ছে অবিসিটি শব্দটার অর্থ হচ্ছে স্থূলতা। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সামওয়ান সাফারিং ফ্রম অবিসিটি ইজ এক্সট্রিমলি ফ্যাট, তার মানে এটা আমাদের কাছে পরিচিত। তারপর হচ্ছে স্ট্রোক মানে হচ্ছে তীব্র আঘাত, বা এটা আঘাতটা কোথায় হয় সেটা আমরা দেখব। নাউন, ইফ সামওয়ান হ্যাজ এ স্ট্রোক আ ব্লাড ভেসেল ইন দেয়ার ব্রেন ব্রাস্ট অর বিকেম ব্লকড, তার মানে ব্লাডের যে ভেসেলগুলো আছে এই ইন দেয়ার ব্রেন বার্স্ট অর বিকাম ব্লকড, তার মানে ব্লাডের যে ভেসেল আছে সেগুলো কি ব্লকেজ হয়ে যাওয়া ফ্যাটের মাধ্যমে। এইটা আর এই কন্ডিশনটা হলে মানুষ কি হয়, স্ট্রোক করে, আর তার ফলশ্রুতিতে মানুষ মারা যায়। ওকে, ভার্ব অ্যাসোসিয়েটেড উইথ ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের সাথে জড়িত কিছু ভার্ব আমরা দেখব। অ্যাডমিনিস্টার মানে হচ্ছে অ্যাডমিনিস্টার শব্দটা ভার্ব। ইফ এ ডক্টর অর নার্স অ্যাডমিনিস্টার আর ড্রাগ দে গিভ ইট টু এ পেশেন্ট, অর্থাৎ কোনো রুগীকে কোনো ড্রাগ পুশ করা বা ড্রাগ দেওয়া সেটাকেই অ্যাডমিনিস্টার, এবং এই শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার হয়। ওকে, তারপর হচ্ছে অ্যাডমিট মানে হচ্ছে ভর্তি হওয়া, হসপিটালে ভর্তি হওয়া, বা এই বিষয়টাকে অ্যাডমিট হিসেবে চিহ্নিত করা হয়। তারপরে আছে ডায়াগনোজ মানে হচ্ছে কোনো বিষয় পরীক্ষা নিরীক্ষা করা, শব্দটা হচ্ছে ভার্ব। ইফ সামওয়ান অর সামথিং ইজ ডায়াগনোজড অ্যাজ হ্যাভিং আ পার্টিকুলার ইলনেস অর প্রবলেম, অর্থাৎ কোনো পার্টিকুলার প্রবলেম বা ইলনেসগুলোকে কী করা, ট্রিটমেন্ট করা বা ডায়াগনোজ করা, নির্ণয় করা। দেয়ার ইলনেস অর প্রবলেম আইডেন্টিফাইড, অর্থাৎ কোনো রোগ বা জীবাণুকে কী করা, আইডেন্টিফাইড করা। ওকে, তারপর হচ্ছে ডিসচার্জ মানে হচ্ছে অব্যাহতি পাওয়া, মানে হসপিটাল থেকে ছাড় পাওয়া। ওয়েন সামওয়ান ইজ ডিসচার্জ ফ্রম হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া। ওকে, যে তাকে ছুটি দেওয়া হয় হসপিটাল থেকে। ওকে, দেন হচ্ছে এক্সামাইন মানে হচ্ছে পরীক্ষা করা, ভার্ব। ইফ এ ডক্টর এক্সামাইন ইউ হি অর শি লুকস অ্যাট ইউর বডি, ফিল ইট অর ডাজ স্মাইল, তার মানে এক্সামাইন করা আর কি। ওকে, তারপর হচ্ছে স্ক্রিন মানে আমরা বুঝি, কিন্তু এখানে স্ক্রিন শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ভার্ব টু স্ক্রিন ফর ডিজিজ মিনস টু এক্সামাইন পিপল টু মেক শিওর দ্যাট দে ডু নট হ্যাভ ইট, অর্থাৎ কোনো একটা রোগ তার শরীরের মধ্যে আছে কি না এটা নির্ণয় করার যে প্রক্রিয়াটা, যে ভার্বটা, সেটা হচ্ছে স্ক্রিন। ভার্ব টু স্ক্রিন ফর এ ডিজিজ মিনস টু এক্সামাইন পিপল টু মেক শিওর দ্যাট দে ডু নট হ্যাভ ইট। এটা হচ্ছে ভ্যাকসিনেট মানে হচ্ছে টিকা দেওয়া, সোজা কথায়। ভ্যাকসিন ইজ আ হার্মফুল ফ্রম দ্য জার্মস দ্যাট কজ আ পার্টিকুলার ডিজিজ ইফ এ পারসন অর অ্যানিমেল ইজ ভ্যাকসিনেটেড। ওকে, আমরা এটা বুঝে গেলাম। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন, কারণ যদি আপনি
ভিডিওটি লাইক দেন তাহলে আরও অনেকের কাছে পৌঁছে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।